এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। এটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে। তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা তাহলে আর দরকার নেই। যার ভিত্তিতে আমরা এখানে এসেছি সেটাকে মাননীয় চিফ হুইপ। গণভোট বর্তমান সময়ে সংসদের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত একটি বিষয়। এই গণভোটের মধ্য দিয়েই নাকি সংশোধন করা হবে সংসদ, এমনকি পরিবর্তন আনা হবে দেশের সংবিধানে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গণভোট কি সত্যি দেশের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো পরিকল্পনা? বর্তমান পরিস্থিতিতে এমন এক অবস্থার সৃষ্টি হয়েছে, যদি এই গণভোট মেনে নেওয়া হয় তাহলে ৭২-এর সংবিধান, এমনকি ১৯৭১ সালের স্বাধীনতার চেতনাকেও প্রশ্নবিদ্ধ করতে হতে পারে। আবার যদি এই গণভোট প্রত্যাখ্যান করা হয় তাহলে বর্তমান সংসদে থাকা অনেক নবনির্বাচিত সংসদ সদস্য, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা বিদেশেই থেকে যেতেন বলে দাবি তুলেছেন বিরোধী দলীয় নেতারা। যদিও নির্বাচন পূর্ব সময়ে বিএনপি নিজেই জুলাই সনদ এবং গণভোটকে অগ্রাধিকার দিয়েছিল, তবে এখন তাদের অবস্থান ভিন্ন। কারণ বিএনপি দাবি করছে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং ৭১-এর স্বাধীনতাকে স্বীকার করে, তাই তারা ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে চায় না। আর ঠিক এই কারণেই ৭২-এর সংবিধানে যেহেতু গণভোট সম্পর্কে কোনো সুস্পষ্ট নীতি নেই, তাই এই গণভোটকে তারা সরাসরি অবৈধ পন্থা হিসেবে আখ্যা দিচ্ছে। সংসদের অধিবেশনে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বলেন, ৭২-এর সংবিধানই এদেশের স্বাধীনতাকামী মানুষের প্রকৃত সংবিধান। এই সংবিধানের অধীনে দেশের নারীরা স্বাধীন এবং একটি সুষ্ঠু ও সুসংগঠিত কাঠামোর মধ্যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, গভীর ষড়যন্ত্র বা বৈদেশিক কোনো পরিকল্পনা এই সংবিধান পরিবর্তন করতে পারবে না। আর যদি কখনো এমন কিছু ঘটে তা হবে দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। তার ভাষায়, সংবিধান কোনো সাধারণ বিষয় নয় যে ইচ্ছা করলেই তা ছুঁড়ে ফেলে দেওয়া যাবে। তিনি আরও যুক্ত করেন, যদি ৭২-এর সংবিধান সঠিকভাবে অনুসরণ করা হয় তাহলে কোনো ধরনের সংশোধন বা সংস্কারের প্রয়োজনই নেই। অন্যদিকে তিনি বিরোধী দলীয় নেতাদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, যদি তারা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় অথবা ১৯৭১ সালের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়, এমনকি পাকিস্তানের প্রতি ভালোবাসা রেখে সংবিধান পরিবর্তনের চেষ্টা করে, তাহলে তা জাতির জন্য লজ্জাজনক অধ্যায়। এদিকে সংসদের স্পিকারও গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, এই গণভোট মূলত ঢাকার একটি বিশেষ এলিট শ্রেণী সাধারণ জনগণের উপর চাপিয়ে দিতে চাচ্ছে। তার মতে, যারা কখনো নির্বাচনে জয়ী হয়ে এমপি বা মন্ত্রী হতে পারবে না, তারাই এই গণভোটের মাধ্যমে ক্ষমতায় আসার পথ খুঁজছে। কারণ এই প্রস্তাবে এমন একটি কাঠামো রাখা হয়েছে যেখানে মাত্র ১ লক্ষ ভোট পেলেই একজন ব্যক্তি এমপি হতে পারবে। অর্থাৎ নির্বাচনে জয়ী না হয়েও সংসদে প্রবেশ করার একটি বিকল্প পথ তৈরি করা হচ্ছে। স্পিকারের মতে, এটি সম্পূর্ণভাবে একটি স্বার্থান্বেষী পরিকল্পনা, যার মাধ্যমে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ ব্যবহার করে নিজেদের প্রভাব বিস্তার করতে চায় একটি বিশেষ গোষ্ঠী, এবং শেষ পর্যন্ত তারা সংবিধান সংস্কারের নামে নিজেদের স্বার্থ বাস্তবায়ন করতে চায়। কিন্তু এই পুরো প্রক্রিয়াটিকেই তিনি সম্পূর্ণ অবৈধ বলে উল্লেখ করেন। এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। এটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে। আমাদের দল বিএনপি এটাতে প্রথমে রাজি হয়নি, কিন্তু দেখা গেল যে বিএনপি যদি রাজি না হয় তাহলে নির্বাচনই হয় না, এরা নির্বাচন ছেড়ে বাড়ি চলে যাবে। এই পরিস্থিতিতে সংসদের স্পিকার এবং বিএনপির নেতাকর্মীরা যখন গণভোট ও সংবিধান সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তখন বিরোধী দলীয় কিছু নেতা সংসদ ত্যাগের হুমকি দিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য নাম নাইদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ। প্রিয় দর্শক, ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন রাষ্ট্র এবং সংবিধান। আপনি কি মনে করেন এই সংবিধান সংস্কারের কোনো প্রয়োজন আছে, নাকি গণভোটের মাধ্যমে একটি বিশেষ গোষ্ঠী নিজেদের স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সাথে ছিলেন নেটওয়ার্ক 24H। ধন্যবাদ।